আচ্ছা, আজকের ডাইভটা তাহলে মানসিক চাপ মানে স্ট্রেস কমানোর 5টা সহজ কিন্তু খুব কাজের কৌশল নিয়ে। আমাদের কাছে একটা বেশ ভালো প্রতিবেদন আছে, চলুন দেখি এর ভেতরে কি আছে। হ্যাঁ, প্রথমেই যদি একটু সহজ করে বলি, স্ট্রেস জিনিসটা কি? এটা আসলে চ্যালেঞ্জের মুখে পড়লে শরীরের একটা স্বাভাবিক অ্যালার্ম সিস্টেমের মতো। ওই যেটাকে বলে ফাইট অর ফ্লাইট, মানে লড়ো অথবা পালাও। ঠিক তাই, অ্যাড্রেনালিন, কর্টিসল এই হরমোনগুলো তখন বেড়ে যায়, হার্টবিট বাড়ে, শ্বাস জোরে চলে। হঠাৎ বিপদের জন্য এটা তো খুব দরকারি। কিন্তু মানে যদি এই অ্যালার্মটা চলতেই থাকে, চাপটা যদি লম্বা সময় ধরে থাকে, তখনই তো সমস্যা। একদম। প্রতিবেদন বলছে দীর্ঘস্থায়ী চাপ শরীরের স্বাভাবিক কাজকর্মকে একদম গুলিয়ে দেয়। মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। হজমের সমস্যা, মাথা ব্যথা, এগুলোও তো হয়। হ্যাঁ, পেশিতে টান ধরা, তালিকাটা বেশ লম্বা। আসলে দীর্ঘস্থায়ী স্ট্রেস শরীরের ভেতরের যন্ত্রগুলোকে আস্তে আস্তে কমজোরি করে ফেলে। হুম, তাহলে এই ডাইভের লক্ষ্য হলো এই দীর্ঘমেয়াদী চাপের খারাপ দিকগুলো বোঝা আর ওই রিপোর্ট থেকে পাওয়া 5টা কৌশল নিয়ে কথা বলা, তাই তো? ঠিক। আর একটা জরুরি কথা হলো, এই উপায়গুলো কিন্তু আলাদা আলাদা না, বরং একটা পুরো জীবনযাপনের অংশ, মানে একে অপরের সাথে জড়িত। আচ্ছা, বেশ। তাহলে প্রথম কৌশলটা দেখি, শরীর চর্চা আর পুষ্টি। রিপোর্ট অনুযায়ী হাঁটা, দৌড়ানো বা ধরুন যোগাব্যায়াম এগুলো করলে নাকি মস্তিষ্কে অ্যান্ড্রোফিন বেরোয়, মন ভালো থাকে। হ্যাঁ, অ্যান্ডরফিন তো মেজাজ ভালো রাখে, ঘুমও ভালো হয়। আর রিপোর্টে একটা মজার জিনিস পেলাম, দিনে মাত্র 15 মিনিট একটু জোরে হাঁটলেই নাকি স্ট্রেসজনিত অসুস্থতা প্রায় 25% কমে। বলেন কি? মাত্র 15 মিনিট? হ্যাঁ, যা কিনা আধ ঘন্টা ধরে ধীরে হাঁটার প্রায় সমান কার্যকর। এর সাথে আবার পুষ্টির একটা দারুণ যোগ আছে। আচ্ছা, সেটা কি রকম? রিপোর্টে ভিটামিন সি যুক্ত ফলসবজি, ওমেগা 3 যুক্ত মাছ বা বাদাম আর ম্যাগনেসিয়াম আছে এমন খাবার, যেমন ধরুন কাঠবাদাম, এগুলোর ওপর খুব জোর দেওয়া হয়েছে। এগুলো স্ট্রেস হরমোন কমায়? কর্টিসল? হ্যাঁ, কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। আর এই তিনটে জিনিস মানে ভালো খাবার, ভালো ঘুম আর ব্যায়াম, এরা একে অন্যকে সাহায্য করে। একটা সুস্থ থাকার চক্র তৈরি হয় আর কি। শরীর আর মনের এই যোগাযোগটা আসলেই দারুণ। আচ্ছা, মন শান্ত করার আরেকটা উপায় তো আমাদের নিজেদের ভেতরেই আছে, তাই না? মানে শ্বাস নেওয়া। অবশ্যই। দ্বিতীয় উপায়টা এটাই, গভীর শ্বাস আর মননশীলতা। ওই যে বক্স ব্রিদিং বা 4-7-8 টেকনিক, এগুলো নাকি সঙ্গে সঙ্গে কাজ দেয়। কিভাবে কাজ করে এটা একটু যদি সহজ করে বলেন। হ্যাঁ, বলছি। এই শ্বাসের ব্যায়ামগুলো শরীরের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে, মানে আমাদের শান্ত হওয়ার সুইচটাকে অন করে দেয়। ও আচ্ছা। এটা চালু হলে স্ট্রেসের কারণে বেড়ে যাওয়া হার্টবিট, ব্লাড প্রেশার এগুলো কমে আসে। শরীর মন দুটোই রিল্যাক্সড হয়, কর্টিসলের মাত্রাও কমে। বুঝলাম। আর মেডিটেশন? মেডিটেশন বা মননশীলতার অভ্যাসটা বর্তমানে মনটাকে ধরে রাখতে সাহায্য করে, অতিরিক্ত চিন্তা, উদ্বেগ এগুলো কমায়। রিপোর্ট বলছে দিনে মাত্র 10-15 মিনিট অভ্যাস করলেই চাপ সামলানোর ক্ষমতা বাড়ে। দারুণ। আচ্ছা, 3 নম্বর কৌশলটা তো ঘুম নিয়ে, পর্যাপ্ত আর ভালো ঘুম। এটা নিয়ে একটা কথা খুব শোনা যায়, চাপ বাড়লে ঘুম উড়ে যায়, আবার ঘুম কম হলে চাপ বাড়ে। একটা দুষ্ট চক্র। ঠিক তাই, এটা একটা চক্র। রিপোর্ট কি এই চক্র ভাঙার কোনো টিপস দিচ্ছে? হ্যাঁ, কয়েকটা কাজের কৌশলের কথা আছে। যেমন প্রতিদিন মোটামুটি একই সময় শোয়া আর ওঠা, এটা শরীরের ভেতরের ঘড়িটাকে ঠিক রাখে। আর শোয়ার আগে স্ক্রিন বন্ধ রাখা, মোবাইল, টিভি। একদম, অন্তত 1 ঘন্টা আগে। আরেকটা বিষয় রিপোর্টে গুরুত্ব পেয়েছে, সেটা হলো ঘুমের জন্য আরামদায়ক পরিবেশ তো লাগবেই, তার সাথে ঘুমের একটু আগে ম্যাগনেসিয়াম বা ট্রিপ্টোফ্যান আছে এমন হালকা খাবার, যেমন ধরুন কলা বা অল্প কিছু কাঠবাদাম, এগুলো স্নায়ুকে শান্ত করতে সাহায্য করতে পারে। ইন্টারেস্টিং। আচ্ছা, চতুর্থ উপায়টা হলো সামাজিক সম্পর্ক আর নিজের সীমানা তৈরি করা। মানে বন্ধু, পরিবার এদের সাথে সময় কাটালে ভালো লাগে, স্ট্রেস কমে। হ্যাঁ, প্রিয়জন বা সাথে থাকলে অক্সিটোসিন নামে একটা হরমোন বেরোয়। এটা বিশ্বাস বাড়ায়, একাকিত্ব কমায়, মানে স্ট্রেস কমাতে সাহায্য করে। হুম। কিন্তু রিপোর্ট আরেকটা জরুরি দিকে জোর দিয়েছে, সেটা হলো নিজের ব্যক্তিগত গণ্ডি বা সীমানা তৈরি করা। সীমানা তৈরি মানে? মানে সব কাজ হ্যাঁ হ্যাঁ করে নিজের ঘাড়ে না নেওয়া। অন্যকে খুশি করতে গিয়ে বা না বলতে না পেরে আমরা অনেক সময় অতিরিক্ত চাপ নিয়ে ফেলি। ও, এটা তো খুব সত্যি কথা।
হ্যাঁ, তাই রিপোর্টে বলা হচ্ছে দরকার পড়লে স্পষ্টভাবে না বলতে শেখা, কাজগুলোকে গুরুত্ব অনুযায়ী সাজানো, কোনটা নিজে করবেন কোনটা করবেন না বা কোনটা পরে করবেন এটা ঠিক করাটাও কিন্তু স্ট্রেস কমাতে খুব সাহায্য করে। খুব দরকারি পয়েন্ট। আচ্ছা, পঞ্চম আর শেষ উপায়টা বেশ মজার। সৃজনশীল কোনো শখ বা প্রকৃতির কাছে যাওয়া, মানে ছবি আঁকা, গান শোনা বা ধরুন বাগান করা। হ্যাঁ, বা এমনি একটু সবুজ জায়গায় ঘোরা। হুম, এগুলো কিভাবে সাহায্য করে? রিপোর্ট কি কিছু বলছে? দেখুন, যখন আমরা কোনো সৃজনশীল কাজে মন দিই তখন মস্তিষ্ক ডোপামিন ছাড়ে। এটা মনকে অন্যদিকে ঘুরিয়ে দেয়, আনন্দ দেয়, মানে একটা ভালো রকমের পালানো আর কি। আচ্ছা, আর প্রকৃতি? প্রকৃতির প্রভাবটাও দারুণ। রিপোর্ট বলছে দিনে মাত্র ২০ মিনিট যদি প্রকৃতির কাছাকাছি থাকা যায় তাতেই নাকি কর্টিসল লেভেল বেশ খানিকটা কমে যায়। মাত্র ২০ মিনিট? পার্কে হাঁটা বা গাছের নিচে বসা? হ্যাঁ, বা জানালার ধারে বসে বাইরের সবুজ দেখাও হতে পারে। এটা মনকে শান্ত করে, অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি দেয়। তাহলে সব মিলিয়ে এই ৫টা কৌশল, ব্যায়াম আর পুষ্টি, গভীর শ্বাস আর মননশীলতা, ভালো ঘুম, সম্পর্ক আর নিজের সীমানা, আর শখ বা প্রকৃতি, এগুলো আসলে আলাদা কিছু না। না, একদমই না। এগুলো একটা পুরো প্যাকেজ, একটা আরেকটাকে সাপোর্ট দেয়। যেমন ভালো ঘুম হলে ব্যায়াম করতে এনার্জি পাওয়া যায়। আবার ব্যায়াম করলে ঘুম ভালো আসে, ভালো খাবার মন শরীর দুটোই ভালো রাখে, তাতে আবার মানুষের সাথে মিশতে বা নিজের শখের পেছনে সময় দিতে ইচ্ছে করে। হুম। রিপোর্টে এটাই বলা হয়েছে। এই পুরো অ্যাপ্রোচটা যদি নেওয়া যায় তাহলে শুধু তখনকার মতো স্ট্রেস কমবে তা নয়, বরং জীবনের দিকে তাকানোর একটা পজিটিভ, একটা শক্তিশালী দৃষ্টিভঙ্গি তৈরি হবে। আলোচনাটা সত্যি দারুণ হলো। আচ্ছা, একটা কথা ভাবছি, আমরা তো সবসময় এখনকার চাপ কমানোর কথাই ভাবি, কিন্তু এই যে উপায়গুলো নিয়ে কথা বললাম, এগুলোকে যদি শুধু সমস্যার সমাধান হিসেবে না দেখে জীবনের একটা স্বাভাবিক অঙ্গ করে নেওয়া যায়, তাহলে কি সেটা ভবিষ্যতের বড় কোনো চাপ আসার আগেই তাকে দুর্বল করে দেওয়ার একটা ভালো আর মানে